আমি এই জায়গায় আসছি, আসার আপনি নদীর পাশে গাড়ি নিয়ে চলতেছি, চলা অবস্থায় হঠাৎ একটা বিস্ফোরণের আওয়াজ আসে। পরে পিছন দিকে তাকাইয়ে দেখি আপনার মনে করেন যে জাহাজের ভিতরে আপনার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার সময় দেখতেছি 3 থেকে অথবা 4 জন লোক হবে পানিতে লাফ দিছে। ওনারা পানিতে লাফ দিছে, কিন্তু ওনাদের সারা শরীর পোড়ানো। ধন্যবাদ আপনাদেরকে। আমরা 5:20 সময় সংবাদ পেলাম যে চানমারি যমুনা তেলের ডিপোর এখানে একটা ট্রলারে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের অতি নিকটে নদী ফায়ার স্টেশনের আমাদের একটি জাহাজ অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার হয়, উদ্ধার কাজেও ব্যবহার হয়। এই জাহাজটি আমরা পাঠিয়ে দেই এবং তাদেরকে আরও সহায়তা করার জন্য বরিশাল সদর ফায়ার স্টেশন থেকেও আমরা আরও 2টি ইউনিট এখানে পাঠিয়ে দিই। তো এখানে তারা যমুনা তেলের ডিপোর আশেপাশের লোকজনও সহায়তা করে। এই ট্রলারটা আপনার পার্কিং করা ছিল, রশিগুলো কেটে দিয়ে নদীর মাঝখানে এটাকে ভাসিয়ে দিয়েছে। তো আমাদের ইউনিট দ্রুত এসে দেখলো যে ট্রলারটার মাঝখানে প্রচুর আগুন দাউ দাউ করে জ্বলছে। তারা দ্রুত কাজ শুরু করে এবং ঝুঁকি নিয়ে 5:50 দিকে প্রায় 30 মিনিট কাজ করে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং আস্তে আস্তে পানির স্রোতে এদিকে আসতে থাকে। সর্বশেষ এই জেটির নিকটে এসে আপনার 6:45 দিকে আমরা সম্পূর্ণ আগুনটাকে নির্বাপন করতে সক্ষম হয়েছি। তো এই জাহাজে, এই ট্রলারে 6 জনের মতো লোকের তথ্য আমরা পেয়েছি। 6 জনের মধ্যে 4 জন অগ্নিদগ্ধ হয়েছেন এবং তারা চিকিৎসার জন্য স্থানীয় নৌকা ও ট্রলার যোগে তাদেরকে নদী থেকে উদ্ধার করে আপনার বার্ন ইউনিটে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। তো আমরা এই পর্যন্ত এখানে ট্রলারটাকে ভালোভাবে দেখেছি। এটা আপনার ওই ব্যারেল ভর্তি অকটেন জ্বালানি তেলের ভর্তি এবং মুরগির আপনার ব্রয়লার ফিড বস্তা প্রচুর। তো এই জাহাজটা যদি আল্লাহ না করে ওখান থেকে রশি কেটে নদীর মাঝখানে না দেওয়া হতো, তাহলে যমুনা তেলের ডিপোতে ওখানে তেলের যে লাইন, বড় ধরনের দুর্ঘটনা ঘটে বরিশালে একটা বড় ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। এই মুহূর্তে কোনো সংখ্যা নেই, আমরা সম্পূর্ণ ট্রলারটাকে নিরাপদ করতে সক্ষম হয়েছি। এটা সম্ভবত ইঞ্জিন রুমে কোনো একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে মনে করি। জি না, তেল আছে, অনেক তেল ভর্তি ব্যারেল আছে। কিছু ব্যারেলের মুখ আপনার বাস্ট হয়ে বিস্ফোরণ হয়েছিল, কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আমরা সতর্কতার সাথে কাজ করতে সক্ষম হয়েছি। হয়তোবা আমাদের একটা আনুমানিক ধারণা প্রাথমিকভাবে, যিনি ইঞ্জিন চালক ছিলেন হয়তো উনি ধূমপান করেন কিনা এই মুহূর্তে সঠিক জানতে পারছি না। তো ধূমপানজনিত কারণে সেখানে এলপি গ্যাস সিলিন্ডার ছিল, প্লাস্টিকের জ্বালানি তেলের ব্যারেল ছিল, স্টিলের জ্বালানি তেলের ব্যারেল ছিল। যে কোনোভাবে একটা দুর্ঘটনা হয়েছে মেবি, এই জন্য আগুনের সূত্রপাত। তবে এ ধরনের জাহাজগুলো যে আমাদের বরিশালের বিভিন্ন জ্বালানি তেলের ডিপো থেকে যে জ্বালানি তেল নিতে আসে, এটা আপনার কোনো অগ্নি নির্বাপন যন্ত্র বা অগ্নি নির্বাপনী কোনো ব্যবস্থা নাই, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এই যেটুকু তথ্য পেয়েছি যে এই চানমারি যমুনা তেলের ডিপো থেকে এটা হাতিয়া সন্দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে এখানে মাল লোডিং করতেছিল। শরীরের অবস্থা মোটামুটি খুব বেশি খারাপ না, আবার ভালো না, মডারেট অবস্থায় আছে। তবে মনে হচ্ছে যে ভালো হবে উপরে গেলে, হ্যাঁ, এই অবস্থায় আছে। তারপরও আমরা আসলে এত রোগীর ভিড়ে ইমার্জেন্সিতে পুরোটা আমরা আসলে এক্সক্লুড করতে পারতেছি না যে আসলে রোগীটা কতটা খারাপ অবস্থায় আছে। হাতিয়া সন্দ্বীপ, আমি বাংলাদেশ কার্গো ট্রলার বর্গের শ্রমিক ইউনিয়নের একজন কর্মকর্তা। হাতিয়া সন্দ্বীপের জাহাজে পেট্রোল লোড দিতেছিল যমুনায় 4:30টার সময়। ওই সময় বেরেল বাস্ট হইয়া এই শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এইটা কাদের দোষ কাদের না দোষ এটা দেখবে বিবেচনা করিয়া, কিন্তু আমরা এই মুহূর্তে তো বিবাদগ্রস্ত, কিছু বলতে পারি না। আমরা চাই যে এর উপলক্ষে যমুনা একদিন বন্ধ থাক। এই শ্রমিক মারা গেছে এই কারণে, এই আহত হয়েছে এই কারণে, তারা বাঁচে না বাঁচে ঠিক নাই, তাদের জন্য একদিন শোক দিবস পালন করুক। তারা অবশ্যই সুচিকিৎসা দাবি করি তাদের কর্তৃপক্ষের কাছে। অ্যাক্সিডেন্ট এটা বিপদ হয়েছে, কিন্তু কারণ তো একটা আছে, কর্তৃপক্ষ আছে, শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের সাহায্য সহযোগিতা জানি করা হয় যমুনার পক্ষ দিয়ে না হয়, এবং তাদের সাহায্য সহযোগিতা এই যমুনা দিয়ে জানি করা হয়। এই যে এই শ্রমিক বিপদগ্রস্ত হয়েছে, ভবিষ্যতে জানি আর বিপদগ্রস্ত না হয়, এই কারণে কর্তৃপক্ষ জানি সুদৃষ্টি রাখে।
মালিক কর্তৃপক্ষ এবং যমুনার কাছে আমাদের এই আবেদন, আরও অ্যাক্সিডেন্ট হইতে পারে।